কদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, নয় সকালে, কখনো হয়তো রাত্রে, তারপরে বিকেলে, এরকম কদিন ধরে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট প্রচুর পরিমাণে কাদা, ওই জন্যে কদিন আমি হাঁটতে যাইনি। গ্রামের রাস্তা তো একটু বেশি কাদা হয়ে যায়, এখনও সব জায়গা পাকা হয়নি রাস্তা। যেই পুকুরটায় মাছ ধরানো হচ্ছিল কদিন ধরে, 1 সপ্তাহ 15 দিন ধরে, সেই পুকুরটার মাছ ধরানো সব হয়ে গেছে। এই যে বাঁশের ব্যারিকেড দিয়ে আবার ঘিরে দিয়েছে পুকুরের চারধারটা জলের উপরে। আর এই পুকুরে একটা ঘাট বাঁধানো হয়েছে নামা ওঠার জন্য। আর চারিদিকের আকাশটা খুব ঝলমল করছে, সূর্য সুন্দর করে উঠেছে। কিন্তু এই যে রোদ উঠেছে আর কদিন আগে বৃষ্টি হয়েছে, সেজন্য অনেক জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এখন তো তিল আর ধানের সিজন, তো তিলগুলো অতিরিক্ত জল শোষণ করতে পারে না, ওদের গরম রোদের মধ্যেই তিলগুলো ভালো হয়। তাই কদিন ধরে বৃষ্টি হয়, মাটি প্রচুর পরিমাণে ভিজে গেছে, সেই জন্য তিলগুলো দেখুন সব ঝুমে ঝুমে মরে যাচ্ছে, মাথা ঘুরে ঘুরে সব মরে যাচ্ছে তিলগুলো আর ভালোভাবে হবে না। এই যে কত সুন্দর তিল গাছ হয়েছিল, তিলের শুঁটি আসছিল, ফুল ধরেছিল, শুঁটি আসছিল, কি সুন্দর করে, কিন্তু তিলগুলো সব অতিরিক্ত বৃষ্টির জন্য মরে যাচ্ছে। রাস্তাঘাটে প্রচুর পরিমাণে জল জমে গেছে, কাদা, একদম চলাফেরার অযোগ্য হয়ে উঠেছে। আর ধানগুলো তো সব অতিরিক্ত বৃষ্টিতে ঝড়ে পড়ে গেছে, পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে একদম। এই যে সব ধানগুলো পড়ে গেছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে। কথায় আছে না, পাকা ধানে মই, সেই অবস্থা হয়েছে। ধান একদম পেকে হলুদ সোনালি হয়ে গেছে, কিন্তু সেই অবস্থায় ঝড় বৃষ্টি হয়ে সব ধানগুলি একদম নষ্ট হয়ে গেছে একদম। যতক্ষণ না জলটা একটু শুকনো হচ্ছে, ধানগুলো কাটতে পারছে না। এইভাবে মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে আসছি, তখন দুটি সারস কি সুন্দর করে পোকা ধরে ধরে খাচ্ছে। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।